নমস্কার, এসএস ট্রেডিং জোনে আপনাকে স্বাগত। আর আমি গোরা আপনার সঙ্গে। তো আমরা ক্যান্ডেল স্টিক সম্পর্কে অনেক কিছু জানলাম। তো আজকে ইনভেস্টিং সম্পর্কে জানবো। ইনভেস্টিং আর ট্রেডিং দুটো পার্ট আছে। তো ট্রেডিং অ্যাকাউন্ট তো খুললাম, ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পর তো ইনভেস্ট করব। তো বেশিরভাগ দেখা যায় ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড। তো যারা চাকরি করেন, যারা 10টা 5টা এঙ্গেজ থাকেন বিভিন্ন কাজে, বিভিন্ন রকম কাজের মাধ্যমে, তাদেরকে বলবো তো আপনারা ইনভেস্টিংয়ে যাবেন। আর ট্রেডিং হচ্ছে একটা আলাদা জায়গা। ট্রেডিং মানে ডেইলি ইনকাম সোর্স ওখান থেকে তৈরি হয় ঠিকই, সেখানে পয়সাও ডোবে। তো এটা এফএনও, ফিউচার অ্যান্ড অপশনস বলে ট্রেডিং, ওটা পরে পার্টে আসবো। ইনভেস্টিং আজকে যেটা কথাটা আলোচনা করব। তো ইনভেস্ট করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, বড় কোম্পানি দেখেই যে ইনভেস্ট করতে হবে তার কোনো মানে নেই, বা ছোটো কোম্পানি দেখে ইনভেস্ট করলেও সস্তার স্টক কিনবো তা দেখে ইন্টারেস্ট জাগিয়ে দরকার নেই। টিভি চ্যানেল, ইউটিউব এখন সবতেই ইন্টারেস্ট জাগিয়ে তোলে, এই শেয়ার কিনুন, ওই শেয়ার কিনুন। শেয়ার কিনে নিলাম, দেখা গেলো 100 টাকায় কেনার পর দেখা গেলো 50 টাকা হয়ে গেছে। 1 মাস পর পোর্টফোলিও খুলে দেখছি সব লাল। তো সেরকম কাণ্ড হতে থাকে, সব অভিজ্ঞতা থেকেই বলছি। তো ইনভেস্টিং যখন করবেন, তো ইনভেস্টিং জানার আগে ওয়ারেন বাফেটের একটা কথা আছে, নেভার পুট অল ইউর এগ ইন ওয়ান বাস্কেট, ক্রিয়েট ডাইভার্সিফাইড পোর্টফোলিও। এই কথাটাকে মাথায় রাখবেন, যদি আর কিচ্ছু দরকার নেই। আপনি পোর্টফোলিও তৈরি করছেন, কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানি ফান্ডামেন্টাল, কোম্পানির কত টাকা মার্কেটে ধার আছে, সমস্ত কিছু তথ্য নিয়ে নিজে অ্যানালাইসিস করে সকাল থেকে রাত পর্যন্ত যা যা দরকার পড়ে আপনার জীবনে, সব কোম্পানি লিস্টেড হয়ে আছে। আমি পার্টিকুলার কোনো স্টকের নাম করছি না, তাও বলে দিচ্ছি। এখানে টাটা কনজিউমার বলুন, রিলায়েন্স বলুন, আপনার টাটা কনজিউমার, টাটা কফি, নেসলে কফি, আমরা এগুলো খাই। তো যা যা দরকার আপনার সারা দিনভর, আপনার বাড়ির সারাউন্ডিংয়ে, বাড়ির আসবাবপত্র, জিনিসপত্র, যা যা লিস্টিং আছে সব এখানে লিস্টিং হয়ে আছে। তো বড় কোম্পানি দেখে, ফান্ডামেন্টাল স্ট্রং দেখে, পিই রেশিও দেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো নিজের বুদ্ধিতে করবেন, কারোর কথা শোনার দরকার নেই। নিউজ চ্যানেল বলুন, ইউটিউব বলুন, বলবে অনেক কিছু। তো শিখবেন, লার্ন করবেন, আর্ন করবেন। এখানে একটাই কথা, যত বেশি লার্ন করতে পারবেন তত বেশি আর্নিং হবে। আর যারা স্টক মার্কেটে আছেন, ইনভেস্টিং করার আগে মাথায় রাখবেন, পোর্টফোলিওকে একটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। পোর্টফোলিও প্রথমে কত টাকা ইনভেস্ট করছেন সেটাকে ভাগ ভাগ পাট করে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবেন, দিয়ে পোর্টফোলিওটাকে সাজাবেন। একটা স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তো ইনভেস্টিং করার সময় যে প্রোডাক্টগুলো কিনবেন তার ডিভিডেন্ড আছে, তার স্প্লিট আছে, এভাবে আপনার ইনকাম সোর্স কোম্পানি দিতেই থাকে। সবসময় মাথায় রাখবেন যে ইনভেস্ট করার আগে ভালো করে ইনভেস্ট যেটাই করছেন সেটা দেখে নেওয়া দরকার। আমরা ছোটোবেলায় ভাঁড়ে পয়সা জমাতাম, মনে আছে? ওই ভাঁড়ে পয়সা জমানোর মতো একটু একটু করে আপনারা শেয়ার জমা করুন। ভবিষ্যতের জন্য একটা বিশাল জায়গায় পৌঁছচ্ছে শেয়ার বাজার। তো মার্কেটে কেনার সুযোগ সব সময় থাকে। আজকে দেখবেন কোনো স্টক 100 টাকায় ছিল, কালকে 1 মাসের মধ্যে 150 টাকা হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে, যে আমার হাত থেকে বেরিয়ে গেল। তো ইনভেস্টিংয়ের সময় সব সময় থাকবে, চিরকাল ছিল, আছে, থাকবে। তো কিছু সময়ের জন্য হঠাৎ ডাউনফল চলে আসবে। আর পার্টিকুলার কোনো স্টকে ইনভেস্টিং, বারে বারে বলছি, করবেন না, ভাগ করে করবেন। আর একটা কথায় মাথায় রাখবেন, ইনভেস্টিং করার সময়
ধার দেনা, ব্যাংকিং লোন এসব করতে যাবেন না। বা বন্ধুর কাছে টাকা নিয়ে ইনভেস্টিং করব, আজকে 10,000 টাকা নিয়ে ইনভেস্ট করে দিল, কালকে 12,000 টাকা হবে, 2,000 টাকা প্রফিট তুলে ওকে 10,000 টাকা রিটার্ন করে দেবো, ওসব ভুল করেও করতে যাবেন না। শেয়ার মার্কেট সম্পূর্ণ আলাদা জায়গা, যে কোনো সময় 50% গায়েব হয়ে যেতে পারে। বড় স্টক যদি 30% ভাঙে, মিড ক্যাপ স্টক আপনার 50% পর্যন্ত ভেঙে যাবে। তো মিড ক্যাপের দিকে মানুষের চোখ থাকে, চট করে একদম পয়সা করে নেব। তো এই শেয়ার মার্কেটে চট করে পয়সা করার জায়গা নয়। ধৈর্য, পেশেন্স রাখতে হয়, শিখতে হবে, পড়াশোনা করতে হবে। রীতিমতো পড়াশোনা না করে এই মার্কেটে আসবেন না। সাঁতার শিখতে হলে প্রথমে জলে নামতে হলে সাঁতার শিখে, যে হঠাৎ করে জলে নেমে গেলেই সাঁতার শিখে যাবো তা নয় কিন্তু। হঠাৎ করে আমি গাড়িতে চাপলাম, গাড়ি চালানো শিখে যাবো তা নয় কিন্তু। সেই যেরকম ব্যাপার, এখানে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে ইনভেস্টিংয়ে আসতে হবে, এই ট্রেডিংয়ে আসতে হবে। তো শেয়ার মার্কেটটা লোকের মুখে শুনে ইনভেস্টমেন্ট করবেন না, লোকের কথা শুনে ট্রেডিং করতে যাবেন না। যেটুকু আপনার লার্ন করবেন সেটুকু আর্ন করতে পারবেন এখানে। যতটুকু আপনার ক্যাপিটাল আছে এখানে সবটা ইনভেস্টমেন্ট করতে হবে না। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে হঠাৎ করে শেয়ার মার্কেটে আপনার টাকা হাফ হয়ে যেতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো আবার ইনভেস্টিং আজকে যেটুকু বললাম, তো পরবর্তীকালে আমি আসবো ট্রেডিংয়ের ব্যাপারে আসবো। ট্রেডিংয়ে আপনার 5,000 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত এখানে ইনকাম করছে। সেই মানুষই করছেন, ইউটিউবে দেখতে পাবেন, ইনস্টাগ্রামে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, রিলসগুলোতে, ভিডিওগুলোতে দেখবেন প্রচুর টাকা ইনকাম করছে। পোর্টফোলিও স্ট্রং করে ফেলেছে। তো ঘটনা হচ্ছে একদিনে হয়নি কিন্তু, এখানে লার্ন করবেন, আর্ন হতে থাকবে। তো শেখার জায়গা প্রচুর আছে এখানে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে মার্কেটটাকে। আর ইনভেস্টিং করার জন্য একটা সেরা সময় সব সময় থাকে। ওই লোকের কথায় শুনে আজকে মার্কেট পড়ে গিয়েছে 2,000 পয়েন্ট, কোথায় 18,000 চলে গেছিলো, আজকে 17,000 মার্কেট চলে এসছে, আরও 15,000 চলে আসবে, তখন ক্রয় করবো তা নয় কিন্তু। যে কোনো সময় ক্রয় করার সময় আছে। বড় কোম্পানি, ভালো স্ট্রং কোম্পানি দেখে ইনভেস্ট করতে থাকুন একটু একটু করে। তো পরবর্তীকালে একটু একটু করে জমা করে একটা বিশাল আকার ধারণ করবে আপনার পোর্টফোলিওটা। তো আমি বলবো সকলকে ইনভেস্ট করুন, গেন থাকবেন। ধন্যবাদ।